আমাদের কাছে ডাক্তার নেই, কিন্তু এটা কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি। আসলে কিন্তু ডাক্তার আছে। উপজেলা পর্যায়ে এখনো অনেক চিকিৎসা সংকট রয়েছে। আমাদের যে সংকটটা রয়েছে উপজেলায়, সেটা আমরা একটা সহনীয় মাত্রায় রাখবো, কিন্তু সেটা তো আলটিমেটলি হচ্ছে না। কৃত্রিম সংকট তৈরি করে রাখছে কারা? আমরা তো চাই উপজেলায় চিকিৎসা সেবা দিতে, সরকার আমাদেরকে সেই সুযোগটা করে দিক। সরকার আমাদের কাছ থেকে কি আদায় করতে পেরেছে? তারা যদি আমাদেরকে নিয়োগই না দেয়, তাহলে আমরা কিভাবে জনগণের সেবা করার সুযোগ পাবো? 48তম BCS এ দেখা যাবে আবার 1500 পদ ফাঁকা হয়ে যাবে। সরকারি যে অর্থ, সেটা ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি জনগণ কিছু পাচ্ছে না। আমাদের 48তম BCS এ যে যত সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে, সুপারিশ করা হয়েছে, কিন্তু এরপরেও আরও প্রায় 1500 চিকিৎসকের এখানে ওভারল্যাপিং আছে, যারা 45, 46, 47তম BCS এ চলে যাবে। সিনিয়রিটি এবং আরও পদোন্নতি থেকে শুরু করে অন্যান্য অনেক সুযোগ সুবিধার কারণে, ওভারল্যাপিংয়ের কারণে তারা চলে যাবে। এখানে এই 48তম BCS এ দেখা যাবে আবার 1500 পদ ফাঁকা হয়ে যাবে। এই পদগুলো ঘাটতি পূরণ হবে কিভাবে? এজন্য আমরা চাই 48তম BCS এ অতিরিক্ত পদ সৃষ্টি করে যেন আরও অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। আমরা যারা লিখিত এবং ভাইভা পাশ করেছি, কিন্তু তারপরও আমরা নিয়োগ বঞ্চিত। কিন্তু উপজেলা পর্যায়ে এখনো অনেক চিকিৎসা সংকট রয়েছে। এই কারণে প্রান্তিক জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা এই দেশের টাকায় পড়াশোনা করে এতদূর পর্যন্ত এসেছি। আমাদের প্রথম প্রায়োরিটি উপজেলা পর্যায়ের গরিব লোকদেরকে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া। সেই স্বপ্ন থেকেই আমরা মেডিকেলে পড়েছি, কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি না। আমরা পেরিফেরিতে যেতে পারছি না। সেন্ট্রালি আমাদেরকে ডিগ্রি নিয়ে হয়তোবা নিজেদেরকে সান্নিধ্য করতে হচ্ছে, কিন্তু আমরা তো চাই উপজেলায় চিকিৎসা সেবা দিতে, সরকার আমাদেরকে সেই সুযোগটা করে দিক। আমরা এজন্যই চাই যে সরকারি চাকরিজীবী হয়ে আমরা উপজেলা পর্যায়ে যে 3 বছর কেন, দরকার হলে 5 বছরও আমরা চিকিৎসা সেবা দিতে রাজি। আমাদেরকে এই শর্ত দিলে আমরা তাতেও রাজি, কিন্তু আমরা চাই গ্রামে যে সেবা দিতে। প্রায় 12,980 পদ উপজেলায় শূন্য পদ রয়েছে ডাক্তারদের জন্য। সেখান থেকে 3120 জনকে তারা নিয়োগ দিবেন 48 BCS এর মাধ্যমে, কিন্তু এর মধ্যেও আবার প্রায় 2000 জন কিন্তু রিপিট ক্যাডার, মানে তারা বিগত 45, 46 এবং 47 BCS এ উত্তীর্ণ হয়ে আছেন, প্রিলি অথবা লিখিত বা ভাইভা দিচ্ছেন আর কি। তো দেখা যাচ্ছে যে এই 48 BCS এর মাধ্যমে নতুন মুখ আমরা সর্বোচ্চ 1000 বা 1200 এরকম নতুন মুখ পাবো। বাকি সবই কিন্তু সেই আগের BCS-এই কিন্তু চলে যাবেন, কারণ সিনিয়র BCS-এ প্রমোশনের সুবিধা আছে, বিভিন্ন ধরনের সুবিধা আছে, তারা ওই BCS-গুলোতে চলে যাবেন। তো আলটিমেটলি আমাদের ওই রিপিট ক্যাডার বা নতুন মুখ সব মিলায় হয়তো সর্বোচ্চ 3000 ডাক্তার আমরা পাবো উপজেলায়, কিন্তু উপজেলায় কিন্তু 12,980 পদ শূন্য রয়েছে। তাহলে এতগুলো পদ যে খালি রয়েছে, তো আমরা যারা 48 BCS বাকিরা যারা রিকমেন্ডেড না, আমরা কিন্তু উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই যুক্তি এখানে আসলে একদমই অযৌক্তিক যে একবার সুপারিশ প্রাপ্ত হলে পরবর্তীতে আর নেওয়া যায় না, বা গ্যাজেট হয়ে গেলে নেওয়া যাবে না, এরকম কোনো আসলে দৃষ্টান্ত আমাদের মধ্যে নাই। বাংলাদেশ স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ, স্বাস্থ্য সেবা পাচ্ছে না জনগণ, কিন্তু মূল জায়গায় কেউ হাত দেয় না। তাইলে এই সংকটটা আসলে কোথায়? মানে এই কৃত্রিম সংকট তৈরি করে রাখছে কারা? এই সংকটটা দূর করার জন্য আমরা জোর দাবি জানাই, আমাদের যারা অলরেডি প্রিলি এবং রিটেন উত্তীর্ণ হয়েছে, পাশাপাশি ভাইভাতে উত্তীর্ণ হয়েছে, আমরা জানি না এখনো যে ভাইভাতে কারা উত্তীর্ণ হয়েছে, কিন্তু যারা উত্তীর্ণ হয়েছে আমরা যৌক্তিকভাবে দাবি জানাই তাদেরকে যেন মানে অ্যাটলিস্ট নেওয়া হয়, এবং 12-13 হাজার যে চিকিৎসক ঘাটতি, সেটার জন্য কিছুটা হলেও ফুলফিল করা যায়। যতক্ষণ পর্যন্ত এই ওভারল্যাপিং সংকটটা নিরসন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকার বারবার তাদের সময়, শ্রম এবং সরকারি যে অর্থ, সেটা ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি জনগণ কিছু পাচ্ছে না। এই যে গ্রামে উপজেলা লেভেলে আলটিমেটলি জনগণ কিন্তু বঞ্চিত হচ্ছে। আমরা প্রতিদিন কিন্তু পত্রিকার পাতায় দেখতে পাচ্ছি যে আমাদের যে উপজেলায় ডাক্তারের সংকটের কারণে মানুষ তাদের যে ন্যূনতম যে চিকিৎসা সেবা সেটা পাচ্ছে না। তো কিন্তু সরকার বলছে আমাদের কাছে ডাক্তার নেই, কিন্তু এটা কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি। আসলে কিন্তু ডাক্তার আছে। এই যে আমরা 48তম BCS এ আমরা যারা লিখিত প্লাস ভাইভা পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি, আমরা তো যোগ্য। তাহলে আমাদের আর কত আপনারা মেধার পরীক্ষা নেবেন? তাহলে এখন যদি সরকার বলে যে না আমরা পরবর্তীতে আবার একটা BCS নিব, সেটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই বিশেষ BCS তো নেওয়ার উদ্দেশ্য এটা যে আমাদের যে সংকটটা রয়েছে উপজেলায়, সেটা আমরা একটা সহনীয় মাত্রায় রাখবো, কিন্তু সেটা তো আলটিমেটলি হচ্ছে না।
ইভেন দেখা যায় যে জেনারেল বিসিএস গুলো এত আমাদের জেনারেলদের সাথে মাস পিপলের সাথে হচ্ছে আমাদের কম্পিট করে আসতে হয়। তো সেক্ষেত্রে যেটা সমস্যা হয় যে আমাদের ডাক্তারদের যেহেতু অনেকগুলো মানে থাকে যে আমরা কিন্তু শুধুমাত্র এই বিসিএস নিয়ে পড়ে থাকতে পারি না, আমাদের একই সাথে পোস্ট গ্রাজুয়েশনের সময় দিতে হয়। তো যারা জেনারেল পাবলিক রয়েছে, জেনারেল বিসিএস যারা অংশগ্রহণ করে তারা অনেকটুকু সময় পায়। ইভেন আমাদের দেখা যায় আমরা ডাক্তাররাই আমাদের ইন্টার্নশিপ কমপ্লিট করতে আমাদের মিনিমাম 6 বছর লাগে, আর কোভিডের জন্য তো আমাদের 7 বছর লেগেছে পাশ করে বের হতে। তো যার কারণে আমাদের সময় শ্রম অপচয় হচ্ছে। কিন্তু আলটিমেটলি আমরা এই যে সরকার যে আমাদের পেছনে এত টাকা ব্যয় করেছে, আমরা তো কোনো সরকারকে আলটিমেটলি সরকার আমাদের কাছ থেকে কি আদায় করতে পেরেছে? তারা যদি আমাদেরকে নিয়োগই না দেয় তাহলে আমরা কিভাবে জনগণের সেবা করার সুযোগ পাবো? আর এভাবে আমাদেরকে যে আমরা যে হতাশ হয়ে যাচ্ছি, আলটিমেটলি দেখা যাবে আমাদের একটা বিশাল সংখ্যক ডক্টর তারা বলবে যে না আমরা এই দেশে থাকবো না, আমরা দেশের বাইরেই চলে যাব।